ছাত্র নেতা থেকে যিনি জননেতা হয়েছেন, শুধু জননেতা নয়, সারা বাংলাদেশকে যিনি বেরিয়ে বেড়াচ্ছেন, আগামীর ভবিষ্যৎ জননেতা জনাব নুরুল হক ভাইয়ের আজকের এই ইতে আমি যোগদান করেছি। তার একটি কারণ হলো, আমি আওয়ামী লীগে যোগদান করিনি, আমি নুরুল হক নূর ভাইয়ের দলে আমি যোগদান করেছি। এর একটি কারণ, তিনি ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে যত দল থাকুক না কেন তার ভূমিকা ছিল সবচাইতে বেশি। অনেক নেতাই বাংলাদেশে তৈরি হয়েছে, অনেক করেছেন, কিন্তু ওই 5ই জুলাই যখন আজকে সরকার পতন হয়েছিল, যখন বিপিনুরকে পুলিশ মেরে জেল থেকে বের করা হয়েছিল, তখন তিনি সাংবাদিকের সামনে একটি কথা বলেছিলেন যে 90% সরকার পতন হয়েছে, আর 10% বাকি। আমি মনে করি বাংলাদেশে এমন কোন নেতা তৈরি হয়নি যেটা বিপিনুর বলেছে সেটা অন্য কোন নেতা বলতে পারবে। আজকে আমি একটি দলের সাথে সংযুক্ত ছিলাম, সেটা ছোট দল নয়, বৃহত্তর একটি দল। এই দলের একটি সুশৃঙ্খল এবং সুবদ্ধ একটি দল, এটি একটি আসলে ভালো একটি দল। কিন্তু আপনারা জানেন সারা বাংলাদেশে কিছু ব্যক্তি বিশেষ কারণে আজকে দল থেকে কিছু মানুষ পদত্যাগ করতেছেন তাদের আচরণের জন্য। আমরা কিন্তু জনাব আলহাজ গোলাম মোস্তফা ছিল স্বর্ণের খনি, বিপিনুর হলে রত্নের খনি। স্বর্ণের খনি হারিয়েছি, আমরা বিপিনুর আমাদের রত্নকে হারাতে চাই না। আরেকটি কথা না বললেই নয়, হয়তো যারা বিভিন্ন দলের সাথে আজকে অংশগ্রহণ করে বিপির বিরুদ্ধে অনেক সময় অনেক কথা বলেন, যেটা আমিও শুনে এসেছি। আমি যার কারণে হয়তো আমার ওই যে দরকারে আসছি তাদের সামনে আমি ভালো ছিলাম না, কিন্তু আমি দুইটা লোকের বিরুদ্ধে জ্বর বিশ্বাসের সন্তান হিসাবে আমি যদি আমার বাবার জন্মে হয়ে থাকি আমি খারাপ বলতে পারি না। একটি হলো আলহাজ গোলাম মোস্তফা, একটি হলো বিপি নূর। আমরা এদের ব্যাপারে কখনো একটি সমালোচিত বলতে পারি না। এই যে ঢাকা ইউনিভার্সিটি, এটা হলো অক্সফোর্ড ইউনিভার্সিটি নামে বিশ্ববিখ্যাত। আপনারা জানেন এই জায়গা থেকে স্বৈরাচারের আমল থেকে বিবি 11,000 ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। আমি মনে করি এই চর বিশ্বাস সিদ্ধি সালাদারের ছেলে যদি ঢাকা ইউনিভার্সিটির বিবি হতে পারে, বা এই পটুয়াখালী 3 আসন কেন, বিপিনুর বাংলাদেশের নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ, সেদিন বেশি দূরে নয়। আপনারা জানেন আমাদের নেতা জনাব বিপিনুর, তিনি কোন মরণের পরোয়া করে না। আজকে কিছু লোক বলে বেড়ান বিপিনুর জোট না করলে এমপি হবে না, তমুক হবে না, সমুক হবে না। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি বিশ্বাস করি, আমার বুকের আদর্শে একটা জিনিস আমি ধারণ করি, বিপিনুর চর বিশ্বাস থেকে যদি ডাকসুর বিপি হতে পারে, সারা বাংলাদেশে গণঅধিকার নামক যদি একটা দল প্রতিষ্ঠাতা করে সারা বাংলাদেশে কর্মী গঠন করতে পারে, তাহলে পটুয়াখালী 3 কেন আমি তাদের উদ্দেশ্যে বলি, বিপিনুর স্টুডেন্ট তোমারও বাংলাদেশকে পরিচালনা করবি। আজকে যারা এই জায়গায় আছেন কর্মী সমাবেশে, আপনারা হতাশ হবেন না। আজকে আমি একটি কথা বলতে চাই, বিপিনুর এমপি না, জোট মোট বুঝি না, বিপিনুর বাংলাদেশের মন্ত্রী হবে ইনশাআল্লাহ। যদি কিন্তু আপনারা দিনবন্ধে করবেন না, ভয়ের কোনো কারণ নাই। খেলা সামনে আছে, বহুত খেলা রয়ে গেছে। আজকে যারা বিপিনুরকে বিভিন্ন ভাবে কথা বলে হাওয়াপূর্ণ করে, আমি মনে করি ভাই এলাকার স্বার্থে, দেশের স্বার্থে, ওই বিপিনুরের স্বার্থে, আমাদের এলাকার উন্নয়নের স্বার্থে সব বিদ্বন্দ্ব ভুলে আমরা বিপিনুরের হাতকে শক্তিশালী করি। আপনারা জানেন, আমরা মনে করি আমাদের এই 2 চর আজকে অবহিত, আমরা আলহাজ গোলাম মোস্তফাকে হারিয়েছি, কিন্তু আপনাদের মতো 2 সেক্টর লোকের ভাব হজলেমি লোকের কথা বিপিনুরে কিছুই কিন্তু হবে না। আপনাদের ভবিষ্যৎ খুবই খারাপ, যে খারাপ আপনারা কখনই চর বিশ্বাসে দেখতে পারবেন। এমন পরিণতি হবে আপনাদের মানুষের ধিক্কার মারবে, কারণ বিপিনুরের বিরুদ্ধে কথা বলার পরিণাম এতটাই লজ্জাজনক হবে, আপনারা চর বিশ্বাস মুখ দেখাতে পারবেন না। ভাই আমি একটা আহ্বান করি, অনেকে আমার নামে অনেক কথা বলে, অমুক সমুক তমুকের জন্য আমি আসলে বিপিনুরের অধিকারে রেখেছি না। ভাই আসলে আপনি একটা জিনিস দেখেন, বিপিনুরের যখন আপনার সামনে আসবে টিভিতে বা মোবাইলে দেখেন, তার চেহারার ভিতরে কিন্তু মায়ের একটা ছাপ আছে। কত সুন্দর তার চেহারা, মানে জীবন্ত একটি গোলাপ। আমরা এই গোলাপকে নিবেচিত করতে দেব না।
দেওয়ার বুঝি না, আমরা ওই করে গিয়েও এই চর বিশ্বাস চর কাজল থেকে বিপিনুরের পক্ষে কথা বলবো। এর জন্য আমরা মরণ তরণ বুঝি না। বিপিনুর যে জায়গা আছে চর বিশ্বাসে আমরা সেই মানুষের জায়গায় থাকবো। মনে করে আমরা চরের লোক ভয় সহায় বুঝি না। কারণ অনেকে আমি তো দীর্ঘদিন একটা দলের সাথে সম্পৃক্ত ছিলাম, বিএনপির হাইকমান্ড এবং জনাব তারেক রহমান তিনি ব্যক্তি হিসেবে অনেক ভালো, হাইকমান্ডও ভালো, কিন্তু কিছু কিছু মানে নেতা আছে এরা মনে করে অমুক ভাই তমুক হয়ে গেল আমি মনে দেশের কিছু একটা হয়ে যাবো। ভুল জগতে বাস করতেছেন, আগে নিজের দিকে তাকান, আপনার অবস্থান তৈরি করুন। মনে করি দেশে কিছু আমার হতে বিপিনুর কি দরকার, কারো কিছু প্রতিনিধি হতে হয় বিপিনুর এবং আল্লাহ গোলাম মোস্তফা কি দরকার। তাদের দেশের জন্য অবদান রয়েছে, বিপিনুরের আমার একটু অবদান রয়েছে। আপনি দেখা গেছে চট্টগ্রাম যাবেন, একটা চার দোকানে বসলেন, তখন বলবে ভাই বাড়ি কই, বলবেন চর বিশ্বাস, তখন ওই লোকটা দাঁড়িয়ে যাবে, বলবে আপনি কি বিপিনুরের এলাকার ছেলে, আপনি 5 লক্ষ টাকা দামের সম্মান ওই জায়গায় পাবেন। সর্বশেষ আমি বেশি কথা বলবো না, আমি চাই চর বিশ্বাসের আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি আমি এটা বুঝি না, আমরা ওই আমাদের এই চরের ছেলের এবং মানে উদীয়মান একটা নেতৃত্বের গুণাবলী আমরা তার ভিতরে আমরা দেখতেছি। সুতরাং এই নেতৃত্ব, এই উন্নয়ন আমরা হারাতে চাই না। আরেকটি কথা বলতে চাই, আমার বাড়ি ওই এলাকায় 1 নম্বরে, আসলে 1 নম্বরে বিএনপির কিন্তু ঘড়ি, ঠিক কিনা বলেন? তাহলে আজকে যারা গণধিকার করেন আপনারা পায়ে পাড়া দিয়ে কারোর সাথে ঝগড়া করবেন না। আর যদি আপনাদের সাথে পায়ে পাড়া দিয়ে কেউ ঝগড়া করতে চায় আমাদেরকে জানাবেন, দাঁত বাঁকা জবাব দেবো। আমাদের নেতা জনাব নুরুল হক নূর তিনি কিন্তু সেনাবাহিনীর পরোয়া করেন আপনাদের আওয়ামী লীগের বিএনপি, ঠিক কিনা বলেন? আপনারা একটা জিনিস মনে রাখবেন, আমাদের নেতা জনাব নুরুল হক নূর ওই সংসদে 5টা মন্ত্রীর ভিতরে ভালো একটা মন্ত্রী তিনি পাবেন। নেক্সট আমরা তাকে নিয়ে বাংলাদেশ পরিচালনায় আশা করবো ইনশাআল্লাহ। সুতরাং ভাই অনেক কথা বলেছি, আমি বিএনপি থেকে চলে আসছি, এই জন্য অনেক কথা ফেসবুকে অনেক লেখালেখি করেছেন। আমি ভাই তাদেরকে বলি, আমি যখন বিএনপি করেছি তখন আমার কোনো খারাপ সাইড ছিল না, তখন আমি ভালোই ছিলাম। স্লোগান ধরো অমুক ভাই সমুক ভাই তমুক ভাই, আজকে আমি অমুক তমুক হ্যাং হয়ে গেছি। এত মাথা ব্যথা কা, চুলকায় কা, চুলকাইলে জায়গা মতো মলম দিয়ে দেবো, এটা কোনো সার নাই। আমি শাহীন ব্যক্তিগত ভাবে রাজপথ থেকে বেড়ে হচ্ছি, চর বিশেষী বলা চর বিশেষ রাজপথ থেকে আমি বড় হয়েছি। আমার সবাই রেস্টে না আওয়ামী লীগ এবং বিএনপি বলেন যা বলেন। সুতরাং ভাই আমরা আসে এক কাঁধে কাঁধ মিলিয়ে বিপিনুর হাতকে শক্তিশালী করি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিপিনুর জিন্দাবাদ, বিপিনুর জিন্দাবাদ।